আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আপনাদের সাথে আজকের আরেকটি কথোপকথন করতে চাই। বিষয়টি হচ্ছে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি, যা এখন টক অফ দ্য কান্ট্রি, যেখানে বাবা মা তার সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, যেখানে বাবা মার আহাজারিতে কান্নায় পুরো দেশ যখন কাঁপছে, পুরো দেশ যখন ট্রমার ভিতরে আছে, পুরো দেশ যখন রাতে ঘুমোতে পারছে না বা প্রত্যেকটা বাবা মা ঘুমাতে পারছে না, সেই মুহূর্তে আসিফ নজরুল মতন একজন উপদেষ্টা, তার আমি বেকুব উপদেষ্টা বলি, সে 9 ঘন্টা অবরুদ্ধ ছিল। এটা প্রথম আলো যুগান্তরের নিউজ। আমার এখন একটি দাবি, যে স্কুলটিতে এইরকম একটি বড় রকমের দুর্ঘটনা ঘটেছে এবং সকল শিশু বাচ্চা মারা গেছে, যাদের বয়স 12-র ভিতরে, যে বাচ্চাগুলো তারাই মারা গিয়েছে 12 বছর বয়সের ভিতরে। সেই বাচ্চাগুলো যে সহপাঠী আছে, তারা আগামী 1 মাস 2 মাস পরে ওই স্কুলে দেখি ক্লাস করতে পারবে? তারা কি ওই স্মৃতি থেকে বের হয়ে আসতে পারবে? আপনারা বলেন তো, আমরা যারা সিনিয়র পার্সন আছি, আমরা যখন বের হতে পারছি না, এই বাচ্চা শিশুরা তাদের সহপাঠীদের দগ্ধ লাশ, কয়লা লাশ দেখে তারা কিভাবে ওইখানে ক্লাস করবে? সরকারও এই যে শিশু বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তার তড়িৎ কি উদ্যোগ নিয়েছে? ছেলে ভোলানো কথা বললে হবে না। আমি উপদেষ্টাদের বলছি, ছেলে ভোলানো কথা বললে হবে না। আমাদের এই সমন্বয়করা কোথায় গেছে, যারা দুনিয়ার বড় বড় কথা বলে, ইনকিলাব বলে সবকিছু গুড়ায় দেয়, ভিন্ন মতকে ধুলায় মিশায় দেয়, যাকে তাকে গডফাদার বলে, এ বলে তা বলে? সমন্বয়করা কোথায়? আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, আপনারা আন্দোলন করেন যে ওইখানে আর এই মাইলস্টোন স্কুল এখানে হবে না। এখান থেকে স্কুল সরিয়ে উত্তরার যে কোনো নিরাপদ স্থানে, যেখানে বাচ্চারা তাদের ভয় ভীতি থেকে বেরোয় আবার ক্লাস করতে পারবে, সেই রকম একটি স্থানে ওইখানে নতুন করে স্কুল করতে হবে। আপাতত কোনো বিল্ডিং ভাড়া নিয়ে, বড় বিল্ডিং, 2টা বিল্ডিং হোক, 3টা বিল্ডিং একই জায়গায় ভাড়া নিয়ে স্কুল কলেজ শুরু করতে হবে। পরবর্তীতে সরকার থেকে এই ভর্তুকি সরকার দিবে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকে। সরকার নতুন জায়গা দিবে, নতুন বিল্ডিং তৈরি করে, নতুন করে ক্যাম্পাস তৈরি করে দিবে। এই দাবি তুলুন আপনারা, সারা দেশ থেকে এই দাবি তোলা উচিত যে আপনারা এই ক্যাম্পাসে আর ক্লাস হবে না। যেই ক্যাম্পাসে শত শত মায়েদের কান্না, বাবার কান্না, শত শিশুদের মৃত্যু, সেই ক্যাম্পাসে আর কোনো ক্লাস হবে না। এই দাবি তুলুন, এই আন্দোলন। এটা আমার প্রাণের দাবি। ধন্যবাদ।